এই ভিডিওতে আমরা পলিসির মাধ্যমে অথরাইজেশন দেখব। তো বেসিক্যালি পলিসি আমাদের মডেল নিয়ে কাজ করে, আমরা পলিসি দিয়ে মডেলের মাধ্যমে অথরাইজেশন করতে পারি। তো প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা দেখছিলাম গেটের দ্বারা কীভাবে অথরাইজেশন করতে পারি। এক্ষেত্রে আমরা আমাদের ইউজার মডেলে যদি একটা ফিল্ড অ্যাড করি, ওই ফিল্ড অনুসারে আমরা অথরাইজেশনটা করতে পারি। সো আমাদের অ্যাপ্লিকেশনে তো মডেল একটা থাকে না, অনেকগুলো মডেল থাকে। আমরা যদি প্রত্যেকটা মডেল ওয়াইজ আলাদা আলাদা যদি অথরাইজেশন করতে পারি, তাহলে আলাদা আলাদা মডেল ওয়াইজ আমাদেরকে গেটে ডিপেন্ড করতে হবে, হুইচ ইজ ভেরি টিডিয়াস। তো আমরা চাচ্ছি আমাদের মডেল ওয়াইজ অথরাইজেশনগুলো আলাদা আলাদা ডেডিকেটেড ফাইল থাকবে, তাহলে সেটা আমরা পলিসি দ্বারা করতে পারি। সো এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনে কিছু পোস্ট আছে এবং কিছু ওই পোস্টগুলো কিছু অ্যাডমিন ক্রিয়েট করে, যেমন এটা একটা পোস্ট অথবা প্রোডাক্ট। তারপর এখানে একটা অ্যাডমিন আছে, এই অ্যাডমিন এটা ক্রিয়েট করছে। তারপর এখানে একটা বাটন আছে, ডিলিট নামে অপশন। এটা যে কোনো কিছু হতে পারতো, আমি একদম সিম্পল একটা এক্সাম্পল নিয়ে আসছি। সো আমরা চাচ্ছি যে আমাদের যেসব অ্যাডমিন যে প্রোডাক্টটা ক্রিয়েট করছে, সে শুধু এই বাটন ডিলিট বাটন অপশনটা দেখতে পাবে, আমরা এই অপশনটা করতে পারবো। তো এখানে বাই ডিফল্ট আমি অ্যাডমিন হিসেবে লগ ইন এসেছি। তো আমাদের অ্যাপ্লিকেশনে 3 ধরনের ইউজার আছে। আমরা যদি সিডারে আসি, সিডার, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের অ্যাপ্লিকেশনে কয়েক ধরনের ইউজার আছে। একজন আছে ইউজার, আরেকটা হচ্ছে অ্যাডমিন, আরেকটা হচ্ছে অ্যাডমিন 2। আমাদের 3 ধরনের ইউজার আছে, তাদের রোলগুলো অ্যাডমিন এডিটর আকারে দেওয়া আছে। তো আমরা চাচ্ছি যে যে সমস্ত মানে যেই অ্যাডমিন অথবা ইউজার, এগুলোকে আমরা অ্যাডমিন বলবো। যে অ্যাডমিন আমাদের যে প্রোডাক্টটা ক্রিয়েট করছে, সে শুধু ডিলিট অপশনটা দেখতে পাবে। এই ফিচারটি ইমপ্লিমেন্ট করবো পলিসি দ্বারা। সো এর আগে দেখেন আমাদের এখানে একটা প্রোডাক্ট মডেল আছে। এই প্রোডাক্ট মডেলে একটা বিলংস টু রিলেশনশিপ আছে, যার মাধ্যমে আমরা এখানে অ্যাডমিনটাকে দেখাচ্ছি। আর এখানে এই ডেটাগুলো আসতেছে আমাদের এই ভিউ ফাইল থেকে। ড্যাশবোর্ডে আসি, এই ড্যাশবোর্ডে আমরা এখানে প্রোডাক্ট এই ডেটাগুলোকে দেখতে পাবো। এই যে প্রোডাক্টস, এগুলোকে এখানে ফেচ করা হয়েছে আর কি, অল প্রোডাক্টস। আচ্ছা, সো এর জন্য আমরা একটা পলিসি ক্রিয়েট করবো। সো পলিসি ক্রিয়েট করার জন্য আমাদের কমান্ড হচ্ছে পিএস প্যারেজেন্ট মেক পলিসি, তারপরে হচ্ছে পলিসির নেম। তো পিএস পার্টিশন মেক পলিসি POLICY, তারপর হচ্ছে আমাদের পলিসির নেম দিতে হবে। সো আমাদের হচ্ছে প্রোডাক্ট পলিসি, আমাদের মডেলের নাম অনুসারে PRO প্রোডাক্ট পলিসি POLICY। তারপর আমাদেরকে মডেলের নাম স্পেসিফিকভাবে বলে দিতে হবে যদি আমরা চাই, তাহলে এক্ষেত্রে আমাদেরকে মডেল MODEL, তারপর হচ্ছে আমাদের মডেলের নাম বলে দিতে হবে যে প্রোডাক্ট PRODUCT প্রোডাক্ট। সো আমাদের একটা পলিসি ফাইল ক্রিয়েট হয়েছে, সেটা আছে যে অ্যাপের ভিতরেই অ্যাপ পলিসিস প্রোডাক্ট পলিসিস নামে এখানে একটা ক্লাস ফাইল ক্রিয়েট হয়েছে। এখানে বিভিন্ন ধরনের মেথড দেখতে পাচ্ছি। সো এই মেথডগুলোর কী কাজ সেটা একটু করে বলতেছি। সো পলিসি ক্রিয়েট করার পর ওইটাকে আমাদেরকে রেজিস্টার করতে হবে। তো রেজিস্টার করার জন্য আমাদেরকে আসতে হবে অথ সার্ভিস প্রোভাইডারে। তো প্রোভাইডার্স অ্যাপের পরে হচ্ছে প্রোভাইডার, তারপরে হচ্ছে অথ সার্ভিস প্রোভাইডার্স। এখানে পলিসিস, এই অ্যারের ভিতরে আমাদের পলিসিটাকে রেজিস্টার করে দিতে হবে মডেল অনুসারে। সো আমাদের মডেল ছিল প্রোডাক্ট মডেল PRO প্রোডাক্ট স্কোপ রেজলিউশন ক্লাস। সো এর সাথে এর করসপন্ডিং পলিসি হবে প্রোডাক্ট পলিসি রেজলিউশন ক্লাস। তো এখন আমরা পলিসি এর মেথডগুলো দেখি, এগুলা কি করে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ভিউ এনে, তারপরে ভিউ ক্রিয়েট, তারপর হচ্ছে আপডেট, ডিলিট, তারপর হচ্ছে রিস্টোর, একটা মেথড আছে। সো মেথডগুলোর কাজ কি? সো আমরা যদি ডকুমেন্টেশন আসি, ডকুমেন্টেশনে মেথডগুলো দেখতে পাবো। এই যে একদম সবার শেষে এই চারটা দেওয়া আছে। এখানে বলা হয়েছে কন্ট্রোলার মেথড, এখানে বলা হয়েছে পলিসি মেথড। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি পলিসি মেথড। সো আমরা কন্ট্রোলারে এই মেথডের করসপন্ডিংয়ে এই পলিসি মেথডগুলো কাজ করবে। যেমন আমরা এখানে কাজ করতেছি ডিলিট। আমরা ডিলিট নিয়ে যদি কোনো পলিসি লিখতে চাই, তাহলে আমরা এই ডিলিট মেথডে লিখবো আর কি, পলিসি মেথডের এটা কাজ করবে আমাদের এই ডিস্ট্রয় মেথডের জন্য, এরকম আর কি। তারপর সেম আপডেটের জন্য আপডেট, এডিটের জন্য আপডেট, স্টোরের জন্য ক্রিয়েট, তারপর ক্রিয়েটের জন্য ক্রিয়েট, শো এর জন্য ভিউ, আর ইন্ডেক্সের জন্য ভিউ এনি। এগুলো হচ্ছে পলিসি মেথড, এগুলো হচ্ছে কন্ট্রোলার মেথড। ওয়েল, সো যেহেতু আমরা এখন ডিলিট নিয়ে কাজ করতেছি, তো আমরা এখানে ডিলিট এই পলিসি মেথডে কাজ করব। তো দ্যাট ইজ আওয়ার ডিলিট আর কি। সো আমরা চাচ্ছি আমরা এরকম একটা ফাংশনালিটি ডিফাইন করবো যে
যে সমস্ত অ্যাডমিন যে প্রোডাক্টটা ক্রিয়েট করছে সে শুধু ওই প্রোডাক্টটার ডিলিট অপশন দেখতে পাবে। সো রিটার্ন ইউজার আইডি ট্রিপল ইজগুলো তো ডাব্লিউগুলো দিলে তো প্রোডাক্ট ইউজার আইডি। সো তার আগে বলিনি আমাদের এই প্রোডাক্ট ডেটাবেজে প্রোডাক্টস ডেটাবেজে আমাদের ইউজার আইডি ফরেন কি হিসেবে আছে, এটা যদি দেখাই ডেটাবেজ মাইগ্রেশনস, এই যে ইউজার আইডি ফরেন কি হিসেবে আছে। আচ্ছা, সো আমাদের এই ডিলেট এই মডেলটা এই পলিসিটা ডিফাইন করা শেষ। সো এখন দেখি এটাকে আমরা কীভাবে ইউজ করতে পারি। সো প্রথমে আমরা ব্লেড ফাইল হিসেবে ইউজ করছি, ব্লেড ফাইলে কীভাবে এটাকে ইউজ করতে পারি। তো ড্যাশবোর্ড আমরা দেখাচ্ছি এই যে বাটনটা এখানে দেখাচ্ছে। সো এখানে ক্যান এই মেথডটা দেব। তারপরে এই ক্যান মেথডে আমরা দুইটা প্যারামিটার পাস করব। ফার্স্ট প্যারামিটার হবে আমাদের কি করতে চাই আমরা। সো আমরা চাচ্ছি ডিলিটের জন্য কিছু একটা করবো। এটা এখানে ডিলিট দিতেছি কেন, বিকজ আমাদের রিকোয়ারমেন্ট ছিল আমরা ডিলিটের জন্য কিছু একটা করবো। এই জন্য আমরা ডিলিটের জন্য এখানে একটা পলিসি ডিফাইন করছি। সেটাকে এখন ডিলিট দ্বারা ইউজ করতেছি। তারপরে এখানে আমাদের পোস্টের ইনস্ট্যান্সটা দিয়ে দিতে হবে। এই তো শেষ, আমরা পোস্টের ইনস্ট্যান্সটা দিয়ে দিয়েছি। আমি যদি এখানে সে রিফ্রেশ করি, ও সরি পোস্ট না, এটা হবে প্রোডাক্ট নট পোস্ট। সো যদি রিফ্রেশ করি, সো এখন আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডমিন এই প্রোডাক্টটা ক্রিয়েট করছে সে শুধু এই ডিলিট অপশনটা দেখতে পাচ্ছে। সো এটা প্রুভ করবে কীভাবে, আমরা আছি টেস্ট অ্যাডমিন হিসেবে, যে টেস্ট অ্যাডমিন। তো টেস্ট অ্যাডমিনে এই প্রোডাক্টটা ক্রিয়েট করছে, এর জন্য সে এই ডিলিট অপশনটা দেখতে পাচ্ছে। সেম অ্যাজ ইট ইজ আমাদের টেস্ট অ্যাডমিন এটা ক্রিয়েট করছে, টেস্ট অ্যাডমিন এই প্রোডাক্টটা ক্রিয়েট করছে, এই জন্য এগুলোকে দেখা যাচ্ছে। সো আমরা যদি এখন অন্য আরেকটা অ্যাডমিন অথবা ইউজার হিসেবে যদি লগ ইন করি, তাহলে ওইরকম দেখতে হবে। ইউজার এই যে টেস্ট ইউজার, এই দেখুন দেখা আছে ঠিক টেস্ট ইউজার। তো টেস্ট ইউজার মানে টেস্ট ইউজার যে প্রোডাক্টগুলো ক্রিয়েট করছে সেই শুধু এগুলোকে দেখতে পাচ্ছেন। আচ্ছা, সো এরকম আর কি। আমরা যদি এখন আপডেটের জন্য এরকম একটা ফিচার করতাম, তাহলে এখানে আমাদেরকে আপডেটে দিতে হতো। যাই হোক, সো এখন আমরা দেখি আমরা আরও কি ওয়েতে এই পলিসিটাকে ইউজ করতে পারি আরও প্রিভেন্ট করার জন্য। সো আমরা চাইলে এখানে পোস্ট আমাদের যে ক্লাসটা ছিল এটাকেও এখানে ডাইরেক্টলি বলে দিতে পারি, যেমন অ্যাপ, তারপরে হচ্ছে মডেলস, তারপরে হচ্ছে স্ল্যাশ হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্ট ক্লাস, সি ছোট হাতের হবে ক্লাস। আমাদের এভাবে দিলেও কাজ করে। আমি যদি রিফ্রেশ করি আর্গুমেন্টস, ওয়ার্ক মেবি এটা হবে না। তো আমরা সেটা মডেলের নাম অনুসারে কাজ করতে পারি। যাই হোক, আমরা কাজ করতেছি না ওয়ার্ক। সো আমরা আগের ইনস্ট্যান্স কাজ করি এভাবে। যাই হোক, সেটা তো আমরা ভিউ ফেলে দেখছি। সো এখন দেখি এটাকে আমরা রাউটে কীভাবে প্রিভেন্ট করতে পারি। তো এর জন্য আমরা একটা রাউট ডিফাইন করি, ওয়েব রাউট স্কোপ রেজলিউশন গেট, ইট উড বি গ্রেট। আমরা এখানে আরেকটা ভিউ ফাইল আরেকটা ভিউ দিই আর কি, যেমন বাটন থাকে, বাটন আমরা ভিউ অপশন দেব, বাটন ভিউ। আর আচ্ছা, বাটন অ্যাঙ্করটা এগিয়ে দিই। তো এখানে এই স্লিপ দেব, রাউট থাকবে আর ওইউটি রাউট, PRODUCT প্রোডাক্ট। এখানে আমরা একটা আপডেটের অপশন দেব। সো প্রোডাক্টের আইডি PRODUCT প্রোডাক্ট, PRODUCT প্রোডাক্ট আইডি PRODUCT। তো এরকম একটা রাউট ডিফাইন করি, তাহলে স্কোপ রেজলিউশন গেট, সো প্রোডাক্ট PRODUCT প্রোডাক্ট, এখানে একটা আইডি হবে আমাদের প্রোডাক্ট PRODUCT প্রোডাক্ট। তো এখানে একটা কলব্যাক ফাংশন দেয় অথবা কন্ট্রোলার ফাংশন দেয়, এটা কোনো ফ্যাক্ট না, ফাংশন প্রোডাক্ট প্রোডাক্ট। যাই হোক, রিটার্ন প্রোডাক্ট। তো
অপটিমাইজ করি পিএসপি আর্টিজান অপটিমাইজ প্রোডাক্ট নট ডিফাইন্ড রাউটার নেম ইউজ করা হয়নি নেম PRODUCT তো এই যে ভিউতে ক্লিক করি আমাদের প্রোডাক্টটা শো করতেছে তো সেম আমরা চাচ্ছি যে ডিলিটের মতোই এখানে ভিউর জন্য এই কাজটা করবো যে সমস্ত অ্যাডমিন অথবা অ্যাডমিন প্রোডাক্টটা ক্রিয়েট করছে সে শুধু ভিউর এই অপশনটা দেখতে পাবে। সো এর জন্য আমরা এখানে ভিউ মেথডের কাজ করব পলিসি এর। তো এটা হচ্ছে পলিসি, এখানে সেম এটাকে আমরা ইউজ করব ভিউতে। হোয়াট ইজ দ্য ভিউ? এই যে ভিউতে। তো এখন সেম আমরা এইটাকে ইউজ করব আমাদের এখানে ডাইরেক্ট ক্যান ভিউ হচ্ছে পোস্ট সরি প্রোডাক্ট PRODUCT প্রোডাক্ট, তারপর এখানে প্রোডাক্টের এটাকে আমরা দিয়ে দেবো। সো এসে রিফ্রেশ করি তো এখানে শুধু যে সমস্ত অ্যাডমিন এই প্রোডাক্টটা ক্রিয়েট করছে সে শুধু ভিউটা অপশন দেখতে পাচ্ছে ওয়েল। এটাতে ক্লিক করি অ্যাজ ইট ইজ কাজ করতেছে ওয়েল। এখন আমরা চাচ্ছি এটাকে আমরা এখানে রাউটের মাধ্যমে মিডলওয়্যার আকারে প্রিভেন্ট করতে। তো এখানে হবে মিডলওয়্যার মিডলওয়্যার কী হবে ক্যান স্কোপ রেজলিউশন, এখানে কী হবে ক্যান ভিউ, আমাদের এই রিলেশনশিপগুলোর নাম অনুসারে হবে ক্যান ভিউ, মানে এখানে এগুলোকে আমরা মিডলওয়্যার আকারে দেবো। তো এখানে ব্লগ আছে, ব্লগে সহজেই দেখতে পারি ক্যান ভিউ। তারপর হচ্ছে এখানে আমরা ইনস্ট্যান্সটাকে পাস করে দেবো কমা সেপারেট করে, সেটা হবে প্রোডাক্ট PRODUCT প্রোডাক্ট। এখন রিফ্রেশ করি অ্যাজ ইট ইজ কাজ করতেছে। সো আমি যদি এখানে 4 নম্বর প্রোডাক্টটা দিই এটাও কাজ করতেছে। নেট 4 নম্বরটা তো আমাদের এই অ্যাডমিন দেখতে পারবে না, আমরা ক্যাশটাকে ক্লিয়ার করে নিই। যদি 4 দেই আমাকে বলতেছে দিস অ্যাকশন ইজ আনঅথরাইজড। আমরা ইউআরএল দ্বারা যদি এটাকে দেখতেছে তাহলে এটাকে এখন আমরা দেখতে পারবো না, বিকজ আমরা এখানে মিডলওয়্যার ইউজ করে দিয়েছি যে আমরা ভিউ ভ্যালুতে প্রিভেন্ট করছি এখন, এবং আমরা ইউআরএল এখানে প্রিভেন্ট করে দিচ্ছি। এই কারণে এখানে আমাদেরকে ইরর দেখাচ্ছে, বিকজ আমাদের যে 4 নম্বর প্রোডাক্টটা আছে এটা আমাদের এই টেস্ট ইউজার দেখতে পাবে না, আমরা এখন টেস্ট ইউজার হিসেবে লগ ইন আছি। এরকম আর কি যে আমরা মিডলওয়্যার আকারে কীভাবে প্রিভেন্ট করতে পারি। তো এখন দেখি আমরা কন্ট্রোলারে কীভাবে এটাকে প্রিভেন্ট করতে পারি কন্ট্রোলারের মাধ্যমে। সো আমি এখানে কন্ট্রোলার ডিফাইন করলাম না, এখানে দেখাচ্ছে। সো এটাকে কমেন্ট আউট করে এখানে রেখে দিচ্ছে যাতে পরবর্তীতে কাজে লাগতে পারে। সো এখানে আমরা লেটস সিস্টেম এটা আমাদের একটা কলব্যাক কন্ট্রোলার, আমরা এখানে কাজ করতে পারবো। সো এখন দেখি এটাকে কীভাবে করতে পারি। তো আমরা এখানে একটা রিকোয়েস্ট নিতে পারি REQUEST রিকোয়েস্ট ইলুমিনাত HTTP রিকোয়েস্ট, তারপর এখানে আমরা দিস অলদো এটা এখানে কাজ করবে না, বিকজ কেন কাজ করবে না তার আগে বলি। আমি কন্ট্রোলারের সময় বলছিলাম যে আমাদের প্রত্যেকটা কন্ট্রোলারে একটা ট্রেড থাকে, সেটা হচ্ছে অথরাইজ কন্ট্রোলার। এখানে অথরাইজ রিকোয়েস্ট নামে একটা ট্রেড থাকে। এই ট্রেডের কারণে এই ট্রেডে আমরা একটা মেথড দেখতে পাবো অথরাইজ। এই অথরাইজ মেথডটা আমরা অথরাইজেশন করতে পারি। তো যেহেতু কলব্যাক ফাংশন আমাদের কোনো অথরাইজ ট্রেডকে আমরা ইমপ্লিমেন্ট করি না, তাই এটা আসতেছে না এখানে। সো আমি এখানে কোনো ট্রেড ইউজ করতে পারবো, ইউজ রিকোয়েস্ট অথরাইজ ট্রেড ছিল অথরাইজ রিকোয়েস্ট ইউ ইউজ অথরাইজ। আচ্ছা না, এটা ইউজ করতে পারবো না। আচ্ছা যাক, এটা আমি জাস্ট ব্লগ দেখেই বলে দিয়েছি যে কীভাবে কী হবে। তো আমরা যদি কোনো একটা কন্ট্রোলারে এরকম এটাকে প্রিভেন্ট করতে চাই তাহলে আমাদেরকে দিস অথরাইজ এই মেথডটার হেল্প নিতে হবে। তো এই মেথডটা কই থেকে আসতেছে? আমরা জানি প্রত্যেকটা কন্ট্রোলার আমাদেরকে একটা বেস কন্ট্রোলারকে এক্সটেন্ড করে, তারপরে বেস কন্ট্রোলারে আবার কয়েকটা ট্রেড আছে যেমন অথরাইজ রিকোয়েস্ট। তো অথরাইজ রিকোয়েস্ট থেকে আমাদের এই মেথডটা আসবে। সেই মেথডের ফার্স্ট প্যারামিটারে আমরা আমাদের এখানে পলিসিটা বলে দেবো, সেকেন্ড প্যারামিটারে আমরা আমাদের ইনস্ট্যান্সটা বলে দেবো, তাহলে এখানে আমরা এটাকে অথরাইজ করতে পারবো। তো আমরা দেখছি যে কীভাবে 3টা ওয়েতে আমাদের পলিসিগুলোকে অথরাইজ করতে পারি। ফার্স্ট দেখছি আমরা ব্লেড মেথডে ক্যানের মাধ্যমে, সেকেন্ডে দেখছি কীভাবে আমরা মিডলওয়্যার ইউজ করতে পারি, তো থার্ডে দেখছি কীভাবে আমরা আমরা কন্ট্রোলারের মাধ্যমে অথরাইজ করতে পারি অথরাইজ রিকোয়েস্টের দ্বারা। তো এই তো
That's all for today.